এই সিদ্ধি কি ব্যাপার, তাড়াতাড়ি চলো। তুমি কি ব্যাপার, কি তোমার? বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে, মানে এত গরম, প্রচন্ড প্রচন্ড গরম, 44 ডিগ্রি বাইরে। আর বাড়ি থেকে বেরোতে সত্যিই খুব 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 ভয় করছে, কিন্তু বেরোতে হবে, কারণ অনেকদিন ধরে টাকা গুছিয়েছি, পাখি কিনবো, দামি পাখি কিনবো। আর আমার তো পাখির নেশা, তোমরা সবাই জানো। চলো দেখি কি পাখি কেনা যায়। ভাবছি মানে অল্প টাকা থাকলে যা হয়, ভাবছি এটা কিনবো না ওইটা, ওটা কিনবো না ওইটা, যাই হোক সিলেক্ট হয়ে গেছে, তো চলো নিয়ে আসি। ক্রিমসন ভ্যালি। ধর নামটা তো আগে থেকেই বলে দিল তোমাদের, যা। তো এটাই ছিল আমাদের গন্তব্যস্থান। এই যে এখানে মাছ দেখতে পাচ্ছ, কিন্তু আমরা মাছ নিতে আসিনি, আমরা পাখি নিতে এসেছি। ওইদিকে এই যে ডগি ক্যাও 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 শুরু করেছে। শার্ক, অ্যালবিনো শার্ক। দেখো দেখো দেখো, বুঝতে পেরেছে, দেখেছো? দেখো আমি এখানে ভয় নেই, আমি যে হাত দিচ্ছি আমার হাতের কাছে চলে আসছে। তুমি আমার আঙুল খেয়ে নেবে, পারবে? খেয়ে নিতে পারবে? আচ্ছা, শার্ক তো প্রচুর বড় হয়, আরো বড় হবে। শার্ক ওই সমুদ্রে যেগুলো থাকে সেগুলো তো প্রচুর বড় হয়, এগুলো আরো বড় হবে। আরো বড় হবে, কিন্তু এর ভেতর এতটা বড় হবে? ধরবে না, না এতটা বড় হয় না। অ্যাকুরিয়ামে এত বড় কই মাছ, কই মাছ অ্যাকুরিয়ামে রাখা যায়? পিরানা ওইটা। এটা না, এটা তো পিরানা, এটা কই, দেখো কই না, কই কই, এটা কই। আর এই তো পিরানা। পিরানা আগে ভাবলাম পিরানা মাছ মানে কি ভয়ঙ্কর, যেন একটা মুভি বেরিয়েছিল না পিরানা মাছ, হ্যাঁ, এত মানে ভয়ঙ্কর ভাবতাম, তবে দেখি না বেশি ভয়ঙ্কর না, নরমালি। এগুলো দেখো, গ্লেজ নেই মাছে, অস্কার। এইগুলোতে কোনো গ্লেজ নেই। কিন্তু আমরা দীঘায় গেলে এবার কি করবো বলো তো, দীঘায় বা পুরীতে যদি যাই না, এই যে এগুলো পাওয়া যায়, এই যে শঙ্খগুলো, এগুলো কিনবো না, ওই শঙ্খগুলো নিয়ে আসবো, কুড়িয়ে নিয়ে আসবো সমুদ্রের থেকে, এনে আমাদের অ্যাকোরিয়ামে দিয়ে দেবো। ঠিক আছে। ওই দেখছো না ওখানে কি সুন্দর সুন্দর শঙ্খ, এই শঙ্খগুলো দীঘায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওগুলো নিয়ে আসবো, এনে আমাদের অ্যাকোরিয়ামে দিয়ে দেবো। এই দেখো এখানে ওই একা একা হয়ে গেছে, ওর কোনো সঙ্গ নেই, ওর কোনো সঙ্গ নেই। যে গোল গোল জার আছে, যে গোল গোল জার, ওই জার কিনবো। আর ওই জারে যে তোমার এই কালারিং মাছগুলো রাখবো, এগুলো তো অক্সিজেন লাগে না, না এগুলো তো অক্সিজেন ছাড়াই বাঁচে, এগুলো অক্সিজেন ছাড়া। দেখো চাঁদা মাছের মতো, কি মাছ গো এগুলো? পোলার পোলার। হ্যাঁ পোলার পোলার। ধরবো? না না না, হাত দিও না। দেখো ভয় নেই, আমি যেখানে আঙুল দিচ্ছি, দেখো 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 না, আমি যেখানে আঙুল দিচ্ছি ওরা সেখানে চলে আসছে, সব চলে আসছে, দেখো 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 দেখো, মানে ভয় নেই, দেখেছো? দেখো সবাই তো ধরো এদিকে রয়েছে, আমি এখানে আঙুল দেবো, দেখো চলে আসবে, দেখো সব চলে আসছে, দেখো 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 সব চলে আসছে, দেখো দেখো সবাই চলে এসছে, দেখেছো দেখেছো? দেখো আমি যেখানে আঙুল দেবো সেখানে সবাই চলে আসছে, আমার কামড়াবে, দেখো দেখো কি করছে, দেখো মানে ভয় নেই, ওরা আরো আমার ভয় দিচ্ছে। অলরেডি কিন্তু মাছ কাকু চলে এসেছে আমাদের মাছ দিতে, দেখো তুলছে, যে যে মাছগুলো আমরা পছন্দ করে রেখেছি সেগুলোই তুলছে, অবশ্যই তোমাদের দেখাবো সেগুলো, আগে তুলতে তো দাও। আর আমি ওনাকে মাছ কাকু বলি, পাখি কাকু বলি। আমার বর কিন্তু ওনার থেকে 10-15 বছর আগে থেকেই মাছ পাখি নেই, সবসময় বলে কি সবসময় এগুলো বিশ্বস্ত কারোর থেকে নিতে হয়, যার কারণে ওনার যেহেতু অনেকদিন ধরেই চেনে, তো আমরা এখান থেকেই নেই। দেন আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমার গন্তব্যস্থান যেখানে ছিল সেখানে, মানে পাখি কিনতে এসেছি ভালোবাসার দোকানে। এই দোকানকে আমি ভালোবাসার দোকানে বলি, কারণ এখানে ভালোবাসা কেনা বেচা হয়। যাই হোক, আমার ভালোবাসার পাখি দুটো এখানে নেই, মানে যাদের উদ্দেশ্যে আমি এসেছিলাম আর যারা আছে সবাই তো আমার ভালোবাসার, আমি খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। লাস্টে কি করবো বলো তো, ডায়মন্ড জব ভাবলাম কি দুখানা নিয়ে যাই, কারণ বাড়িতে আমার ডায়মন্ড জবও নেই, আর আমার অনেক দিনের ইচ্ছা যে আমি সব কালেকশন করব, মানে যত পাখি আছে সব কালেকশন করব আমি আমার বাড়িতে। তো দাদাকে বললাম সুন্দর দেখে রেড ফ্যাক্টর আছে এরকম আমার দুখানা পাখি দাও। কি রিস্ক নিয়ে কত স্পিডে যে গাড়ি চালিয়েছে পিতাম, কিচ্ছু করার ছিল না গাইস, মানে এত গরম বাইরে, ওরা কি করে সহ্য করবে এত তাপ, যেখানে মানুষই সহ্য করতে পারছি না, আমরা তো সহ্য করতে পারছিলাম না। তাড়াহুড়া করে কিন্তু ওদের আগে স্নান করিয়ে দিলাম, না হলে কিন্তু হাঁপিয়ে গেছে অনেক। এটাই দাও। হ্যাঁ আমার পাখিগুলোর অবস্থা দেখো, মানে আমাকে দেখলে চিল্লামিল্লি চেঁচামেচি শুরু করে দেয়, আর যদি আমার গলা পেয়েছে ওরা তো ওরাই থাকে না, আবার দেখেছে আমার সাথে একজোড়া পাখি আজকে, মানে ওরা কি আর ওরা আছে, দেখো কি চেঁচামেচি করছে, যার কারণে কিন্তু আমার ভয়ে জাইট করতে হলো। বাবা হাঁপিয়ে গেছে পাখি দুটো। হাঁপিয়ে গেছো, কষ্ট হয়েছে?
প্রীতম মাছ ছাড়ছে, আমার বলছিল ভিডিও করতে, কিন্তু আমি একটু ভিডিও করলাম, আমার খুব একটা ভালো লাগছে না, কারণ আমি পাখি কিনতে পারিনি। যে পাখি কেনার উদ্দেশ্যে গেছিলাম মনটা ভালো না, আর এদিকে যা খিদে পেয়েছে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। আর কি দিয়ে খাচ্ছ সিথি? পাখি কিনতে পারিনি, মানে ভালো ভালো পাখিগুলো কিনতে পারিনি, মাথাটা ঠান্ডা হয়নি, তাই শরীর ঠান্ডা করছি, মানে গরমের বেস্ট খাবার খাচ্ছি। এখানে রয়েছে ডাল দিয়ে, কাছে নিয়ে আসো, এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, বেস্ট খাবার গরমের, আর পুঁটি মাছ দিয়ে, আর এই উচ্ছে দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল, আর আমের চাটনি রয়েছে, টেলটেলা ঝোল, আর এ দেখো ঝিঙে পোস্ত রয়েছে, এটাও গরমের বেস্ট খাবার। আর লাউ তো গরমে শরীর ঠান্ডা করে, এটাও বেস্ট খাবার, লাউ চিংড়ি। তো মানে খুব শান্তি পাচ্ছি এগুলো খেয়ে আর কি। মাছ মাংস মানে ওই স্পাইসি খাবারগুলো আর খেতে একদমই ভালো লাগছে না।